আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এখন হচ্ছে 3:30টার মতো বাজে। দেখুন কুয়াশার কি অবস্থা। কুয়াশা তো আজকে অনেক দিন যাবতীয় এরকম। কুয়াশার তো আর শেষ নাই, শীতেরও শেষ নাই, এত শীত পড়ছে এবার। তো জানি না, এটা নাকি 72 বছরে এরকম শীত পড়ে নাই। তো আমার বয়সে আমি এরকম শীত আরও অনেক দেখছি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন কুয়াশা আমার জানালা দিয়ে দেখা যায়, অনেক কুয়াশা দূরে আর কি, কাছে তেমন না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের বাজার নিয়ে আসছে আজকে, অল্প বাজার, বেশি না। এই যে দেখুন একটা লাউ আনছে, ছবি নেন, ছবি করলে দিলাম ক্যামেরা দিয়া। লাউ আনছে, লাউ আবার আনছে, তো এদিকে আবার কি কয় মরা লাউ আনছে। আর লাউ সাথে আনছে চিংড়ি মাছ। বড়ই খাইতেছি বন্ধুরা, একটু বড়ই খাইতেছি। চিংড়ি মাছ আনছে, এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। আর আছে ধনিয়া পাতা, আর আছে সাথে টমেটো, ধনিয়া পাতা, লাউ, চিংড়ি মাছ। এই হচ্ছে আজকে আমাদের বাজার। অল্প স্বল্প বাজার, বেশি না। অনেক কয়েকদিন পরে বাজার করলো। শীত তো, কুয়াশা, বাজারে যাওয়া যায় না। আজকে এই হচ্ছে আমাদের আজকের বাজার। এগুলো এখন আমি কুটবো, চিংড়ি মাছগুলো বেছে নিব, লাউ কাটবো, সব কিছু কেটে রেডি করবো। গ্যাস নাই, গ্যাস আসলে রান্না করবো। সাথে থাকেন, দেখতে থাকেন। তো বন্ধুরা, এই যে এখানে আমি চিংড়ি মাছগুলো ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছগুলি বাছার আগে একটু ধুয়ে নিব, তারপর বেছে নিব। আর আজকে হচ্ছে আমি ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বললাম, দেখতেই পেলেন ওইখানে আমাদের বাজার আনছে, সেটাই আমি আপনাদের দেখালাম। তো শীতের দিন তো গোসল টোসল নাই আর কি, কী অবস্থায় আসছি জানি না, কিছু মনে করবেন না। আসতে লজ্জা লাগে ক্যামেরার সামনে, তারপর আজকে আসছি সাহস করে। ক্যামেরার সামনে ঠিকমতো কথা বলতে পারি না, লজ্জা করে। তো দেখি লজ্জা ভাঙবো আস্তে আস্তে ক্যামেরার সামনে এসে। আর এই যে এখন আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ধুয়ে তারপর বেছে নিব। এগুলো হচ্ছে বরিশালের চিংড়ি। এই চিংড়িটা আমার পছন্দ না, তারপর সোহাগের আব্বু আনছে। সোহাগের আব্বুকে এটাই বলতেছি যে এই চিংড়ি কেন আনছেন, এটা আমার কাছে ভালো লাগে না। আমাদের দেশি চিংড়িটা যেমন টেস্ট, লাউ দিয়ে রান্না করলে, এটা কিন্তু তেমন টেস্ট লাগে না। তো যাই হোক, কী করা, নিয়ে আসছে, এখন বেছে নিই, বেছে তারপর লাউটা কেটে নিব। আর এদিকে হচ্ছে দেখুন বন্ধুরা, এখন 4টা বাজে। আজকে 4টার দিকে একটু সূর্যটা উঠছে, এই যে দেখা যাচ্ছে। সূর্য কিন্তু কিছুক্ষণ পরে ডুবে যাবে। তো ডুবে যাওয়ার আগ মুহূর্তে সূর্যটা উঠছে, রোদ উঠছে, সুন্দর একটা রোদ 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 উজ্জ্বল আর কি, বিকেল, খুব ভালো লাগতেছে দেখতে। তো এই যে দেখুন কি অন্ধকার। তো বন্ধুরা, এখন তো সে আপনাদের বিকালে দেখাইছিলাম, আমি সব কিছু কেটে কুটে রাখছি, আর রান্না করতে পারি নাই। এখন বাজে রাত 3টা, দেখতেই পাচ্ছেন কি অন্ধকার, দেখলেন। এখন রাত কিন্তু 3টা বাজে বন্ধুরা, রাত 3টা বাজে। এই যে গ্যাস বাড়লো, সারাদিন আর গ্যাস বাড়ে নাই। তো ওই যে ভাত ছিল, সেটাই আমরা আর কি খেয়ে নিছি, রাতে আর রান্না করতে পারি নাই। তো এখন এই যে 3টা বাজে ভাত রান্না করলাম। আর এই যে লাউ কেটে রাখছি, সেই দুপুরবেলায় চিংড়ি মাছ কেটে রাখছি, দেখছিলেন। তো এগুলা তো আর রান্না করতে পারি না, এখন এই যে 3টা বাজে রান্না করতে আসছি। তো বন্ধুরা, এদিকে ভাত হয়ে গেছে, এখানে খাবার পানি বসাই দিছি। খাবার পানি তো আবার শর্ট পড়বে, সেই জন্য খাবার পানিটা আগে আগে বসাই দিলাম, কারণ গ্যাস যখন বাড়ছে, আবার দিনের বেলায় গ্যাস নাও থাকতে পারে, সেই জন্য খাবার পানিটা বসিয়ে দিয়েছি পাশের চুলায়। আর এই চুলায় হচ্ছে আমি লাউটা রান্না করে নিব চিংড়ি মাছ দিয়ে। তো হাঁড়ি বসাই দিছি, হাঁড়ি বসাই দিয়ে তারপরে এই যে তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হলে কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নিব। তো বন্ধুরা রাত 3টার সময় আমি ঘুমাই গেছিলাম। তো সোহাগের আব্বু বলছে তুমি ঘুমাও, আমি তোমাকে পরে ডাক দিবনি, উঠে তুমি রান্না করো। তো ওই যে 3টা বাজে এখন, দেখি যে গ্যাস বাড়ছে, এখন সোহাগের আব্বু ডাক দিল। সোহাগের আব্বু কিন্তু আগে ভাতটা রান্না করে ফেলছে। তো আমার আবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, প্রেশারটা হাই হয়ে গেছে, সেই জন্য আমি ঘুমাই গেছি। আর সোহাগের আব্বু ভাতটা রান্না করে নিচ্ছে, আর এই যে এখন আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আর আজকে আমার একজন ভিউয়ার্স মানে আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে সে আমাকে আমার খোঁজ খবর নিছে। আমার কি যে ভালো লাগছে, এটা আর কি বলে বোঝাতে পারবো না যে কি ভালো লাগছে। একজন ভিউয়ার্স আমাকে ফোন দিয়ে আমার খবর নিল, আমার বাসায় গ্যাস নেই, আমার রান্না করতে কষ্ট হচ্ছে, সে আমার ভিডিও দেখে বুঝে গেছে। তো তাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমার মন থেকে। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমাকে সে খোঁজ নেওয়ার জন্য মানে আমি এত খুশি হয়েছি যে একজন ভিউয়ার্স আমার খোঁজ নেবে, আমি এটা কখনো ভাবতেই পারি নাই, আশাই করি নাই। তো ভাইয়া আপনাকে আল্লাহ ভালো রাখুক, আপু ভাইয়া আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। তো এই যে আমরা দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট করতে হয় আমাদের। এখন রাত বাজে 3টা। তো এখন আমরা রান্না করতেছি। দিনের বেলায় তো গ্যাস থাকবে না। তা আপনারা আমার খোঁজ নিয়েছেন, মানে মনে হচ্ছে কি আপনারা আমার এত আপন আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বেশি বলে ছোট করতে চাই না। আপনারা ভালো থাকুন, এই দোয়াই করি। তো এখানে আমি যে মশলা কষিয়ে তারপরে চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখানে আমি আদা রসুন ইউজ করি নাই, আদা রসুন অ্যাড করি নাই। তো আদা রসুন ছাড়াই কিন্তু আমি লাউটা রান্না করব, আদা রসুন বাটা ছাড়া। তো এখানে আমি এই যে মশলা আর চিংড়ি মাছ কষিয়ে তারপর হচ্ছে যে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা তেমন একটা ভালো ছিল না, কেমন যেন শক্ত শক্ত, সিদ্ধ হবে কি না সেটাই ভাবতেছি। তো এখানে আমি লাউ দিয়ে দিচ্ছি। আমি আর সোহাগের আব্বু আমার সাথে হেল্প করতেছে রান্নার কাজে। তো সোহাগের আব্বু আমাকে সবসময় হেল্প করে, সেটা আর বলে আপনাদের বোঝাতে পারবো না, শেষ করতে পারবো না। দেখলে হয়তো দেখাতাম যদি, তাহলে বুঝতে পারতেন। তো এখানে আমি রান্নাও করতেছি, আবার এই পাশে যে আটা সিদ্ধ করব নাস্তার জন্য পানি বসাই দিছি। ওখানে আমি আটা সিদ্ধ করে নিব, সিদ্ধ আটা রুটি খাই তো আমরা। আর এইদিকে দেখুন মশলাটা কষিয়ে লাউটা দিয়ে লাউটা মশলার সাথে আর কি মিশিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, করে তারপর হচ্ছে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে লাউটা আমি আস্তে আস্তে রান্না করে নিব। লাউটা সিদ্ধ হতে সময় লাগবে। তো বন্ধুরা সাথেই থাকেন, দেখতে থাকেন, আমার পুরো ভিডিওটা দেখবেন আমরা কত কষ্ট করে রান্না করি। এই যে সারাদিন আমরা কোনো রকম আর কি খাইছি, খাওয়ার পরে যে রাত্রে আর কি 10টার দিকে আর কি আমরা টমেটো সালাদ বানিয়ে তারপর আমরা ভাত খেয়ে নিছি, কারণ তরকারি তো রান্না ছিল না। ওই যে লাউ কেটে রাখছিলাম আর রান্না করতে পারি না, এরপরে আর কি করব, টমেটোর সালাদ বানিয়ে তারপরে খেয়ে নিছি ভাত। তো এখন এই যে আটাটা সিদ্ধ করে নিচ্ছি, এটাই যে সকালে নাস্তা খাওয়ার জন্য বানিয়ে রাখবো। সকালবেলায় তো আবার গ্যাস চলে যাবে, তখন তো আর বানাতে পারবো না। তো বন্ধুরা এই যে আমার লাউটা আর কি পাশে চুলায় দিয়ে দিছি। এখন এখানে আমি লাউর খোসা আছে না, লাউর খোসাটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আজকে সবটাই চিংড়ি মাছ দিয়ে, লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, লাউর খোসাও ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিছি, দিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে মশলাটাকে কষিয়ে এরপর হচ্ছে লাউর খোসাটা দিয়ে দিব। তো বন্ধুরা কিভাবে রান্না করি দেখুন। আমার রান্নাবাড়া আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই আমার আশা। আপনারা ভালো থাকেন, দোয়া করি আপনাদের জন্য। আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর এই যে এখানে আমি আদা রসুন দিয়ে কষিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, অল্প সামান্য একটু একটু করে আর কি
হলুদের গুঁড়াটা একটু বেশি দিছি, কিন্তু ধনিয়া আর মরিচের গুঁড়া একদমই কম, নামে মাত্র দিছি। দিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে, আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে ভালোভাবে কষাবো, কষিয়ে তারপর হচ্ছে আমি এই যে কুচি কুচি করে কেটে রাখা লাউর খোসা, এই যে বন্ধুরা দেখুন কষানোর পর আমি হচ্ছে লাউর খোসাটা দিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন লাউর খোসাটা কুচি কুচি করে একদম কেটে নিছি। তো এইভাবে কিন্তু চিংড়ি মাছ বা টাকি মাছ, শোল মাছ, লাউর খোসা এভাবে করলে কিন্তু খেতে অনেক মজার হয় বন্ধুরা, খেতে অনেক ভালো লাগে। এটা আমার মায়ের কাছে শেখা, মা চাচিদের কাছে শেখা। আর এই যে দেখুন আমার লাউর তরকারিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভাবছিলাম লাউর তরকারিটা ভালো হবে না, লাউটা যেহেতু ভালো ছিল না তেমন একটা। তো যাই হোক শেষ পর্যন্ত লাউর তরকারিটা ভালোই হয়েছে। এর মধ্যে টমেটো দিছি, ধনিয়া পাতা দিছি, দিয়ে যে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে রান্না করছি, তো পরে লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এই যে লাউটাও সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে লাউয়ের। তো লাউ রান্নাটা কিন্তু আমার সুন্দর হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, গ্রান। আর এদিকে হচ্ছে ওই যে বন্ধুরা আটা সিদ্ধ করে নিলাম, সেটা ওই যে রুটি পরোটা বানানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়া হচ্ছে। আজকে আগুন আছে তো দেখুন ভাজা কত সুন্দর হয়েছে। আর এখন কিন্তু আগুনের প্রেশারটা অনেক বেশি, রাত 3টা বাজে, তো 3:30 বেজে গেছে এখন অলরেডি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে লাউর খোসাটা দেখুন আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে, চিংড়ি মাছ তারপর সাথে টমেটো দেওয়া। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ভাজিটা করে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে যে পরোটা ভেজে নেওয়া হচ্ছে, একটা পরোটা বানানো হয়েছে, একটা রুটি বানানো হয়েছে। তো সোহাগের আব্বু খাবে এখন। এই যে তরকারিটা নামিয়ে নিছি, লাউর তরকারিটা। তো সোহাগের আব্বুকে বাটিতে তরকারি দিচ্ছি। দিয়ে এখন এই যে সোহাগের আব্বু তরকারি দিয়ে পরোটা ভাজলো আর রুটি ভাজলো, সেটাই খাবে। খেয়ে তারপর রান্না বাড়া তো আমাদের শেষ। এই যে লাউ তরকারি হয়ে গেছে, লাউর খোসাটা ভাজি হলেই আমার রান্না শেষ, ভাতও হয়ে গেছে। তো আমরা এখন এগুলো রেখে ঢেকে ঢুকে রেখে তারপর ঘুমিয়ে পড়ব। এই যে দেখুন পরোটা ভাজা হয়ে গেছে, সোহাগের আব্বু এখন এটা খাবে। লাউর তরকারি দিয়ে পরোটা বা রুটি খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো এদিকে আমার এই যে লাউর খোসাটাও ভাজি হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে লাউর খোসা ভাজিটা। চিংড়ি মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, সাথে টমেটো আছে। তো যাই হোক রাত 3টার সময় রান্না শুরু করছি, রান্না করতে করতে 4টা বেজে গেছে। এখন চুলা অফ করে দিব। লাউর খোসাটা আমার ভাজি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, দেখুন তেলটা উঠে আসছে। তো বন্ধুরা এই যে আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে। দেখুন রাত বাজে কয়টা, 4:15। রাত বাজে এখন 4:15। আর এই যে দিকে সোহাগের আব্বু খাচ্ছে রুটি, লাউর তরকারি দিয়ে, রুটি না পরোটা ভাজা হয়েছে। গরম গরম লাউর তরকারি, গরম গরম পরোটা খেতে কিন্তু বেশ লাগতেছে শীতের রাতে। ভোর 4টা বাজে। এরকম কে কে খেয়েছেন? এটা খাওয়া হয় রমজান মাসে। তো আমরা এখনই খাচ্ছি, গ্যাস না থাকার কারণে আমাদের এই অবস্থা। তা সোহাগের আব্বু আমাকে বললো তুমি একটু খাও, তা আমিও একটু খেলাম। লাউর তরকারি দিয়ে পরোটা অনেক মজার হয়েছে, অনেক মজার বন্ধুরা, কি বলবো। আল্লাহর নিয়ামত, আল্লাহর দরবারে শুকরিয়া এরকম খাওয়ানোর জন্য আল্লাহকে। তো যাই হোক বেশি কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার ভিডিও? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।